হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে টিভি দেখতে বসে গেছি। যদিও টিভিটা এখন অফ মানে হচ্ছে অফ করে রেখেছি, কারণ হচ্ছে আমার সাউন্ড সিস্টেমের এই অ্যাম্পলিফায়ারটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমি ঠিক করতে নিয়ে যাচ্ছি। যদি এখন বাজে প্রায় 8টা বেজে গেছে। এখন মার্কেট খোলা আছে কিনা জানি না, হয়তো বা ঈদের মার্কেট খোলা থাকতে পারে। জাস্ট এখানে আমাদের সামনে মার্কেটে একটা ইলেকট্রনিক্স দোকান আছে, আমি তাদের কাছে দেখাতে নিচে যাচ্ছি। তো জানি না হবে কিনা, যদি হয় তাহলে ভালো, কারণ আমার এই সাউন্ড সিস্টেমগুলো হচ্ছে একেবারে অকেজো হয়ে গেছে শুধুমাত্র এই অ্যাম্পলিফায়ারটার জন্য, এই যে এই অ্যাম্পটার জন্য। একটু দেখাই আপনাদের, এই হলো জিনিসটা। এটা হচ্ছে একেবারে মনে হচ্ছে এটা হচ্ছে অ্যাডাপ্টার, পাওয়ার সাপ্লাইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আর জানি না, এখন তাদের কাছে নিয়ে যাচ্ছি, যদি কেমন হয় তারপরে বোঝা যাবে কি অবস্থা বা হালচাল কি। হ্যাঁ, আর হচ্ছে অন্বেষা ওদিকে বাজারে গেছে, বাজার মাথায় শপিং করতে গেছে, কিন্তু এবার তরুণের জন্য কিছু শপিং করতে আমি যাচ্ছি এইদিকে। হ্যাঁ, তো দেখি দোকানে যেয়ে দেখি, যদি পাই তো ভালো, তারা কি বলে, নাহলে তো একেবারে অকেজো হয়ে যাবে। তারপরে আমি চেষ্টা করব যে এটা ঠিক করার জন্য আর কি। হ্যাঁ, যাও যাক। আর এখানে হচ্ছে তরুণ এবং চিত্তরা খেলতেছে, এই যে আমি একটু আগে দোকান থেকে বাসায় ফিরলাম, অ্যাম্পলিফায়ারটা দিয়ে এলাম দোকানে। দেখে বললো যে এটা হচ্ছে আইসি নষ্ট। এর আগে সে নাকি কাজ করেছে, এই কারণে জানে যে এটার কি সমস্যা। তো আইসি নষ্ট আর ডায়োড নষ্ট, খুলে দেখলো আর কি। তো বললো যে এটা ঠিক করতে 2000 টাকা লাগবে। একেবারে সোজা কথা, 1 টাকাও কম না, 2000 টাকা। কিন্তু কেয়ার করা দিয়ে এলাম, কিছু করার নাই আসলে। কারণ 2000 টাকা দিয়ে যদি আবার 15,000 টাকার একটা মাল ফেলে দিতে হয়, তাহলে কেমন লাগে, এই আর কি কারণেই দিয়ে এলাম। হয়তো কালকে শুক্রবার বা পরশুদিন আমরা পেয়ে যাব সেই জিনিসটা, অ্যাম্পলিফায়ারটা। তারপরে হচ্ছে বাসায় এসে দেখলাম ক্লিন তো খেলো ভাত। আজকে হচ্ছে আমি তো অফিস থেকে এসে খেয়েছি, অন্য সব বাইরে, আর এরা বিচ্ছিন্নভাবে খাইতেছে। যে তরুণ এখন খাইতেছে ভাত, আর একটু আগে ক্লিনও খেয়ে নিছে, আর কিন্তু এখনো খাইনি। কিন্তু হচ্ছে তো তার আম্মুকে ওয়েট করতেছে, বা আমরা হচ্ছে 10:30টার দিকে খাবো আর কি। তো সেটা হচ্ছে 10:30টার দিকে বোঝা যাবে আমি আসলে খাবো কিনা, বা অন্বেষা রাত খাবে কিনা। তো যাই হোক ভিউয়ার্স, আজকে হচ্ছে অন্বেষা গিয়ে জানি না কি নিয়ে আসবে, কি আসুক, তারপরে দেখাবো যে আসলে কি কি শপিং করলো সে। ঠিক আছে, তো আমাকে যেতে বলেছিল সাথে, না আমি যাইনি, তারা গেছে দিদি সহ এই ধানমন্ডি আরো বড় বিল্ডিংটা। আর বললো যে চলো ভিডিও করতে পারবো, ব্লগ করতে পারবো। না, বললো যে আমার মন ভালো নেই, যাবো না, পরে যাবো। তারপর তাদের চলে গেল, আর আমি বাসায় রইলাম। আর আমি এখন মুভি দেখতেছি। ওকে, আজাদ মুভির নাম আজাদ, অনেক সুন্দর একটা মুভি। তো ভিউয়ার্স, অন্বেষাকে অপেক্ষা করতে 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 প্রায় 12টা। সে বাজারে 4 ঘন্টা মার্কেটে ছিল, এবং তরুণ এবং চিত্তর জন্য 2টা করে শাক কিনে আনতে পারছিল। ঠিক আছে, তো দিদিরাও একই অবস্থা, তারা একই সাথে ছিল। তো আপনাদের একটু দেখাই, নিয়ে আসলে কি কই একটু সরা আরেকটু দিক সরা ছেড়া গেছে। আচ্ছা বাদ দাও। এই যে এটা একটা হচ্ছে শার্ট, এই এক জোড়া, 2 ভাইয়ের জন্য সেম। এটা খুলে ট্রাই করছিল, ট্রায়াল দিয়েছিল আর কি। মোটামুটি হয় শার্টগুলো একবারে, এই যে অনেক সুন্দর ডিজাইনটা, কালারটা অনেকটা আমার কাছেও ভালো লেগেছে। আর এটাও এই যে এটা এক জোড়া, এই কালারটাও মিষ্টি।
খারাপ না, এটাও ভালো। আর দুইটাই হচ্ছে এক জোড়া আর কি, এক জোড়া করে তুরুং এবং চিত্রের জন্য, তাদের দুই ভাইয়ের জন্য। আর এটা হচ্ছে নীতিমণি দিয়েছে তাদের গিফট, বিজু গিফট। এই যে দুই ভাইয়ের জন্য দুটা সেম না? ও, তার মানে বেলি দিদি কিনে দিয়েছে এগুলা, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এটি হচ্ছে নীতিমণি দিয়েছে আর কি, ঠিক আছে। এই যে অনেক সুন্দর এগুলো, কাপড়টা অনেক সুন্দর, ডিজাইনটা ভালো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দিদি এবং পিসিমা। ওই তাকায় বলো থ্যাংক ইউ নীতিমণি দিদি এন্ড পিসিমা এগুলো দেওয়ার জন্য। জোর করে আদায় করতে হয়, ঠিক আছে। তো এখন আর কি করব, এখন হচ্ছে আজকে ছোট করে ভিডিওটা মানে এইটুকু আর কি। এই ফ্যানটা, আচ্ছা এটা একটা ফ্যান আছে, এটা একটু পরে আমরা অন্য ভিডিওতে এটা সলভ করবো। দাঁড়া এখন আনবক্সিং করবো একটু পরে, এটা একটু পরে আনবক্সিং করব। এটা এই ব্লগে আসবে না, ঠিক আছে, একটু করে দেখাই দিব। এটার জন্য আলাদা একটা ভিডিও হবে আর কি, সেটা যাবে হচ্ছে আমার হচ্ছে প্রয়োজন সব পেজে। ওকে, তো যাই হোক দেখাই দিই একটু। এটা হচ্ছে এসআই সলভ, এই যে এআই সলভ F5 Pro Max। ওকে, এটা সাউমির একটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান। রিচার্জেবল ফ্যান। দেখি খোলো দেখি, এটা কারে খুলতেছো আবার? ওটা কি? আচ্ছা দাঁড়াও, এটা খোলো দেখি কিভাবে খুলতেছো রে বাপ। আরে ভাই দাঁড়াও, এরকম না, এই রে তো এটা ছিল। এত লাগবে না, এই যে এটা ছিটতে এতক্ষণ তার এ লাগতেছে। এটা করো, ওই যে তুমি তো ওইদিকেই নষ্ট করবা, জানো তো। এইদিকে তো ছিল না। ধরো আমাকে দাও, ধরো ধরো ধরো। এইগুলো কাহিনী এত করতে লাভ আছে? এটা আগে টানো, এই যে এটা টানতে হবে, হ্যাঁ, তারপরে খোলো। ওকে, তো এটা ওইদিকে রাখো, ধরো। ধরো আস্তে, এটা টানো। এই হচ্ছে ফ্যান। এটা কি পড়ে গেল? এটা ভিতরে কি আছে? আচ্ছা ম্যানুয়াল, এটা হচ্ছে ম্যানুয়াল, এটা রেখে দাও, গাইড আর কি। আর এটা হচ্ছে চার্জ কেবল সি টাইপ, ঠিক আছে, সি টাইপ। এই যে ফ্যানটা চার্জ করার জন্য এটা রেখে দাও। আর এটা একটু খোলো, তাহলে আমরা একবারে আনবক্সিং করি। এই যে ওকে, টানো। ওকে, হ্যাঁ দেখি। ওকে, এই যে বাতাস। আর এটা হচ্ছে এই যে অফ, ঠিক আছে। একটু দেখাই দিই, এটা হচ্ছে যে ফ্যানটা এরকম খুব কিউট একটা ফ্যান। আর এটার হচ্ছে ব্যাটারি হচ্ছে ব্রাসলেস মোটর। এটা হচ্ছে কোনো সাউন্ড হবে না, হালকা সাউন্ড হবে, এটা বোঝা যাবে না। তাহলে এখানে হচ্ছে একটা মাত্র বাটন আর কি, এটাতে হচ্ছে অন অফ এবং সবকিছু কন্ট্রোল। ওকে, তো দেখাই দেই। এই যে তারাও, এই যে অন, ঠিক আছে, এই যে সেকেন্ড, এই থার্ড। ওকে, তারপর ধরো তার মানে এটা 3টা বাটন আছে, এটা স্কেলিং করবে না, ঠিক আছে, এটা টান পাম করবে না মনে হয়। তো এবার এটাতে আরেকটা জাদু আছে। জাদুটা হচ্ছে টানো, একটু উপর দিকে টানো দেখি।
টানো। আচ্ছা ধরো, আস্তে আস্তে আস্তে। এই যে দাঁড়া, এই যে এবার দাঁড় করানো যাবে। ওকে, এই যে এভাবে চলবে। এই যে ঠিক এরকমটাই। ওকে, এই ফ্যান, ফ্যান। ওকে, এই যে ফ্যানের আওয়াজে শোনা যায় না, ঠিক আছে। হ্যালো ফ্যান, এই একবারে স্পিড এটা, ঠিক আছে। এটা কিন্তু এই ফ্যানগুলো কিন্তু ক্যামেরাতে অনেক বড় লাগে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি ডেস্ক ফ্যান বলে, এগুলো নিজের ডেস্কে দেওয়ার জন্য বা ঘুমানোর জন্য, একটু ছোট বাচ্চা বা নিজের জন্য যদি মাথার উপর দিয়ে দিলে, মাথার কাছে দিয়ে দিলে একবার সুন্দর ঠান্ডা, এত ঠান্ডা বাতাস, এটা ঠান্ডা লেগে যায় ইউজ করলে, বেশি বাতাস খেলে, ঠিক আছে। তো এই হলো ফ্যানটা আনবক্সিং এবং অপারেটিং। তো এটাকে আমি আবার দিয়ে দিচ্ছি, এই যে এভাবে রাখলে ডেস্কে। ওকে, একবার টেবিল ফ্যানের মতো ইউজ করা যাবে। ওকে, তো ভিউয়ার্স, আজকে হচ্ছে ছোট করে ব্লগটা পর্যন্ত থাকলো আর কি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি আর বলবো, দুঃখের কথা, সাবস্ক্রাইবার বাড়ে না, সাবস্ক্রাইবার চলে যায় আমার চ্যানেলে, কি আর করা। তো ঠিক আছে, আমরা চালিয়ে যাচ্ছি আমাদের ব্লগগুলো তো আমরা আমাদের ব্লগগুলো করে যাচ্ছি। আপনারা যারা পাশে আছেন থাকবেন, এটুকু রিকোয়েস্ট থাকলো। এবং ভালো মন্দ যা আছে আপনারা কমেন্ট করতে পারেন, আপনার পরামর্শ দিতে পারেন। হ্যাঁ, তো আর কি তোমার এদিক কি দেখাতে চায়, এদিক কি লিখছো? এটা হচ্ছে তুরুং তীর্থ, আমাদের দরজার সামনে তুরুং তীর্থ। অনেক আগে, প্রায় হলো মনে হয় 7-8 বছর হবে। কাঠের এগুলো অক্ষরগুলো আমি কিনে এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম, আমি করছি। আর এগুলো তুমি কি লাগাইছো? এগুলো ওই যে সুতা দিয়ে, ইয়ে দিয়া, প্যান দিয়া কি নমস্কার লিখছে। এটা কি? পাত্তুরু তুরু, পাত্তুরু তুরু, দ্যাট ইজ গ্রিটিংস আমাদের চাকমা ভাষায়। আর হাতল পাগ বিজু পাগক, পাগক লিখতে, হাতল পাগক বিজু এজো। ওরে বাপরে, হাতল পাগক বিজু এজো। এটা হচ্ছে আমাদের বিজু আসার সময় যে পাখি ডাকে আর কি, এরকমটা একটা পাখি ডাকে, যে পাখিটা হচ্ছে আমাদের চাকমা আছে বলে হাতল পাগক এবং বিজু এজো। হাতল মানে কাঁঠাল পাকুক, আর হচ্ছে বিজু মানে আমাদের যে বাচ্চা ছেলে, আমাদের সামাজিক যে বড় উৎসব আর কি, কি বলে পয়লা বৈশাখের অর্থাৎ চৈত্র সংক্রান্তির সেই দিনটায় বিজু। তো সেই বিজুটাই বলছে এজোক আর কি, এজোক মানে আসুক। তো কাঁঠাল পাকুক আর বিজু আসুক, এই। তো ভিউয়ার্স, এই পর্যন্ত টাটা।